ফোন তো বন্ধুরা আমরা অনেক ইউজ করেছি, কিন্তু নেক্সট 24 ঘন্টা আমি ইউজ করতে চলেছি একটা এত বড় ট্যাব, জাস্ট এটা দেখার জন্য যে আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটির জন্য একটা ফোনকে কি কমপ্লিটলি রিপ্লেস করতে পারবে এত বড় একটা ট্যাব। আর টু সাম এক্সটেন্ট এটা কি ফোনের থেকেও বেটার হতে চলেছে। নর্মাল ফোনে আমরা যা যা করি সবকিছু এই ট্যাবে আমি ট্রাই করবো, সেই ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটি থেকে শুরু করে গেমিং করা, তার সাথে ফটোগ্রাফি, সবকিছু। আর লাস্টে আমরা দেখবো এই ট্যাবটা অ্যাকচুয়ালি তোমার ফোনেকে রিপ্লেস করলে কতটা তোমাকে সাপোর্ট দিতে পারবে। বাট সবার আগে বন্ধুরা আনবক্সিং দিয়ে আমাদের শুরু করতে হবে। ট্যাবটার নাম হলো Lenovo Yoga Tab প্লাস উইথ কিবোর্ড প্যাক অ্যান্ড ট্যাব পেন প্রো। মানে জাস্ট ট্যাব পাচ্ছি না, তার সাথে কিবোর্ডও থাকছে আর পেনও থাকছে। নর্মাল স্মার্টফোনের সাথে সাথে কি আমার ল্যাপটপকেও রিপ্লেস করতে পারবে সেটাই দেখার বিষয়। বাট তার আগে আনবক্সিং করতে হবে, তার সাথে পেন আর কিবোর্ডও দিয়েছে, তো সেগুলোও সেট আপ করতে হবে। চলো বন্ধুরা আনবক্সিং করা যাক। আর লেনোভোর সাথে কোলাবোরেশন এই ভিডিওটা বানানো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কেমন হয় সেটা টোটালি ভাই আজকে তোমাদের ওপর। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর চুজিং আওয়ার প্রোডাক্ট। সুন্দর আর পুরোটাই ভালো পেপার টেক্সচারের কিন্তু বক্সটা আছে। এটাকে তুলে দিই। তুলে দেওয়ার সাথে সাথেই এতে তো অনেক কিছু আছে, তার সাথে আমাদের ট্যাবটা এখানে আছে। ট্যাবটা ভাই আমরা আপাতত সাইডে রাখবো, রেখে মেন কি কি দিয়েছে সেগুলো দেখাচ্ছি। এই সাইডে আছে একটা চার্জার, তার সাথে এখানে কেবল, ইউজুয়াল স্টাফ। এগুলো সব প্রোডাক্টের সাথেই পাওয়া যায়, বাট যেটা ইউজুয়াল না সেটা হলো এই যে একটা পেন দিয়েছে। এটা হলো আমাদের ট্যাব পেন প্রো। আর এই পেনটাও আমরা ইউজ করে দেখবো যে এতে আমরা কি কি করতে পারি। মানে ড্রয়িং থেকে শুরু করে নোটস টেকিং কতটা ভালো করে আমাদের ট্যাবে হয় সবকিছু দেখা হবে। আর পেনের সাথে এখানে একটা বক্স আছে যার মধ্যে মোস্ট প্রবাবলি কিছু ডকুমেন্টেশনস আছে। হ্যাঁ বন্ধুরা এত পড়াশোনা এখন করবো না আমি। তার সাথে যদি এখানে দেখো তুমি এক্সট্রা কিন্তু পেনের যে টিপ আছে সেটাও দেওয়া হয়েছে। এবার এই যে জিনিসটা আছে এর ভেতরে আমরা পাচ্ছি আমাদের কিবোর্ড। ভাই কিবোর্ডটা হেভি দেখতে। ভাই কিবোর্ডের টেক্সচারটা দেখো, খালি ব্লু কালারের দিয়েছে আর কাইন্ড অফ হালকা লেদার ফিনিশ আছে বাইরের দিকে। আমাদের কিবোর্ড আর পেন আপাতত সাইডে রেখে দিই, পরে লাগাবো। তার আগে আমাদের যে মেন ট্যাব আছে সেটা দেখাও কেমন হয়। বন্ধুরা এটাই হলো আমাদের ট্যাব। আর ভাই জাস্ট লুকটা দেখো একবার। Lenovo Yoga Tab প্লাস যেহেতু, তার জন্য সাইডে কিন্তু তুমি যোগার ব্র্যান্ডিং পেয়ে যাবে। তার সাথে পেছনে কিন্তু তুমি এরকম ডুয়াল টোন ডিজাইন পাবে, যার মধ্যে একদিকে তো তুমি ম্যাট ফিনিশ পাবে, তার সাথে ক্যামেরা মডিউল থেকে শুরু করে পুরো নিচ অব্দি একটু এলিভেটেড আছে, আর একটু গ্লাস টাইপের গ্লসি ফিনিশ আছে। ফোন যদিও এক হাতে তুমি ধরে নিতে পারো, কিন্তু ট্যাবটা এক হাতে ধরা কাইন্ড অফ ইম্পসিবল, কারণ এটা অনেকটা বড়। কিন্তু বড় স্ক্রিন হওয়া সত্ত্বেও এর যদি থিকনেস দেখো মাত্র 6.69 মিলিমিটারের থিকনেস, তার সাথে ওয়েটও খুব কম, 640 গ্রামসের ওয়েট হবে। সেই কারণে তুমি যদি দু হাত দিয়ে ধরাটা কিন্তু খুবই কমফোর্টেবল আর খুব একটা প্রবলেম হবে না। উল্টে এত বড় স্ক্রিন যখন একটা পাতলা ফর্ম ফ্যাক্টর আছে না, তখন একটুখানি ইউজ করতেও ভালো লাগে। তার সাথে বাইরে যদি তুমি যাও ক্যারি করার কোনো প্রবলেম নেই, জাস্ট একটা ব্যাগে তুমি খুব ইজিলি স্লিপ ইন করে নিতে পারবে। তার সাথে এর যে পুরো মেটাল বডি আছে সেটার জন্য কিন্তু ধরে তুমি খুবই প্রিমিয়াম ফিল পাবে। আর কালারের দিক থেকে টাইডাল টিল যে কালারটা আছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। স্পেশালি যখন আমি এটা কিবোর্ডের সাথে লাগাবো তখন কিন্তু বেশ সুন্দর একটা লুক আসতে চলেছে। ট্যাব তো এবার জাস্ট বাড়িতে বসে ইউজ করার জন্য না, বাইরেও গিয়েও আমরা ইউজ করেছি জাস্ট লাইক আওয়ার ফোন। আর যেহেতু এখন একটু রেনি সিজন চলছে, হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, বাট তাতেও কোনো চাপ নেই, কারণ এতে আছে IP53 রেটিং, যার মানে হালকা বৃষ্টি ড্রিজেলে কোনো অসুবিধা হবে না। কিন্তু আগে আমাদের দেখার বিষয় যে এই ট্যাবে গেমিং করে কেমন লাগবে, স্পেশালি ফ্রি ফায়ার বা পাবজির মতন গেম। এবার যদি আমি কথা বলি এর পোর্টস আর বাটনসে, তাহলে একটা জিনিস বোঝো, যেহেতু ট্যাবটা একটু বেশি বড় আছে, নর্মাল কাজ করতেও কিন্তু তোমাকে খুব মুভমেন্ট করতে হবে স্ক্রিনের অ্যারাউন্ডে। আর সব থেকে সিম্পলেস্ট আর মোস্ট ডান কাজ হলো আমাদের স্ক্রিন আনলক করা। সেটার জন্য ভাই বড় ট্যাবে তোমাকে পিন কোড এরকম করে টিপতে হবে না। এখানে তোমার স্ক্রিন আনলক করতে গেলে কিচ্ছু না, জাস্ট উপরের এই বাটনটা ট্যাপ করতে হবে, কারণ এতেই আছে তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেই কারণে তোমাকে পাসওয়ার্ড আর কষ্ট করে টিপতে হবে না, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট লাগাবে, আনলক হয়ে যাবে। নেক্সট এতে চার্জিং এর জন্য আমরা টাইপ সি কেবল তো পাবো, তার সাথে এতে আমরা ডিফারেন্ট অ্যাক্সেসরিজ যেমন আমাদের কিবোর্ড আর আমাদের পেন আছে এগুলো কানেক্ট করতে পারবো। ফার্স্ট অফ অল কিবোর্ড কানেক্ট করা সব থেকে ইজি। এখানে আমাদের পোগো পিন কানেক্টর আছে, যেটা আমরা জাস্ট এতে লাগাবো, আর এরকমই খুবই ইজিলি আর স্মুথলি কিন্তু কানেক্ট হয়ে যাবে তোমার কিবোর্ডের সাথে। আর তোমার যে পেন আছে সেটা তুমি এখানে লাগলেই ম্যাগনেটিক্যালি ভাই কানেক্ট হয়ে যাবে। ভাই
ফুল যে আমাদের সেটআপটা আছে সেটা কিছুটা এরকম লাগবে আমাদের কিবোর্ডের সাথে। ভাই আমার তো ফিল আসছে ল্যাপটপকেও রিপ্লেস করে দেবে, শুধু ফোন না। সেটা তো এর ইউজেজের টাইমেই আমরা বুঝতে পারবো পারবে কি পারবে না। এতে আমরা ডুয়াল মাইক্রোফোন তো পাবো বেটার অডিও কোয়ালিটির জন্য, কারণ এতে আমরা কলস, ভিডিও কলস এগুলো যাতে করতে পারি ভালো করে। তার সাথে এতে 6টা স্পিকারের সিস্টেম আছে। হ্যাঁ বন্ধুরা, 6 স্পিকারস, যেই কারণে এতে গান কিন্তু আলাদাই চলবে, যেটা আমরা একটু পরে টেস্টিংও করবো ভাই গান চালিয়ে। এবার যদি কথা বলি এই ট্যাবটার সব থেকে বড় ফিচার যেটা হলো ডিসপ্লে। জাস্ট দেখো ভাই ডিসপ্লে সাইজটা লিটারালি আমার মুখ থেকেও বড়। আর জাস্ট বড় না, ডিসপ্লেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো, কারণ ডিসপ্লে হিসাবে আমরা একটা অ্যান্টি রিফ্লেক্টিং সারফেস পাচ্ছি যার পিক ব্রাইটনেস হলো 900 নিটস। পিক ব্রাইটনেস করে ইনডোরে তো তোমাকে ইউজ করতে হবে না, সেটা ফর শিওর, বাট আউটডোরেও যখন তুমি ট্যাবটা ইউজ করবে তখন ব্রাইটনেসের দিক থেকে বা রিফ্লেকশনের দিক থেকে কোনো প্রবলেম হবে না। যখন আমি নর্মাল ইউজ করছি বা ডিসপ্লেটা দেখছি তখন কিন্তু একটা ফোনের ডিসপ্লে থেকেও ওয়াইড তোমার ফিল আসবে। মানে যে সাইজ না, অ্যাকচুয়াল যে অ্যাসপেক্ট রেশিও সেটাও কিন্তু বেশ। ইনস্টেড অফ 16:9 যেটা ইউজুয়াল প্রত্যেকটা ফোনে থাকে, এখানে আমরা 16:10 এর অ্যাসপেক্ট রেশিও পাবো। আর ভাই নর্মাল ইউজের টাইমে বুঝতে পারবে ভাই ট্যাবটা বিশাল স্মুথ, কারণ এতে তুমি 144 হার্টজের রিফ্রেশ রেট পাবে। হ্যাঁ বন্ধুরা, এত বড় ট্যাব যখন 144 হার্টজে তুমি এক্সপিরিয়েন্স করবে ভাই হেভি লাগবে ইউজ করতে। আর শুধু ইউজ না, যেহেতু 144 হার্টজ আছে, আমরা যখন গেমিং করব তখনও কিন্তু বেশ স্মুথ আমাদের এক্সপিরিয়েন্স হওয়ার কথা, বাট সেটা আমরা গেমিং টেস্টের টাইমে বুঝতে পারবো। আর কালার্সের দিক থেকে এতে আমরা 100% DCI-P3 কালার রেঞ্জ পাচ্ছি, যেটার জন্য প্রত্যেকটা জিনিসই খুবই রিচ আর ভাইব্রেন্ট দেখাবে তোমাকে। হেভি স্পিকার ভাই, এতে তুমি 4টে সাবউফার পাবে, তার সাথে 2টো টুইটার পাবে। অলসো এর সাউন্ডটা প্রোভাইড করেছে হারমান কার্ডন, মানে লিটারালি বেস তুমি হাতে ফিল করতে পারবে যখন তুমি ধরে রাখবে ট্যাবটা। এর এতগুলো স্পিকার তার সাথে এত অডিও আসার সত্ত্বেও কিন্তু এতে আমরা Lenovo Tab Extreme পাচ্ছি, যার মানে লোয়ার ফ্রিকোয়েন্সি এটা আরো বুস্ট করে দেবে আপ টু 5 dB, যেই কারণে সাউন্ড আরো রিচার আর আরো বেশি ডাইনামিক শোনাবে। মানে ভাই জাস্ট কাঁপছে পুরো ভাই, চারিদিক থেকে অডিও বেরোচ্ছে। আর বেস তুমি অ্যাকচুয়ালি বেস ফিল করতে পারবে। বাট স্পিকারটা সাইড করে দিলে GTA 6 এর আমি ট্রেলার চালিয়েছি, হেভি লাগছে ডিসপ্লেতে, জাস্ট দেখো তুমি একবার। মানে ভাই ট্যাব বড় স্ক্রিন, মানে বুঝতেই পারছো কন্টেন্ট এতে দেখা হবে অবভিয়াসলি, আর সেটাতেও তোমার হেভি লাগবে বোথ সাউন্ডের দিক থেকে আর ভিজুয়ালের দিক থেকে। যেহেতু এতে ডলবি ভিশন আছে, অলমোস্ট মনে হচ্ছে যেন থিয়েটারে বসে আছি ভাই, এত বড় স্ক্রিন যখন মুখের সামনে নিচ্ছি। আর অডিওর দিক থেকে এতে আমরা ডলবি অ্যাটমোস পাচ্ছি, যার জন্য ভাই আলাদাই লাগছে মিডিয়া কনজিউম করার টাইমে। অলসো এতে তুমি ফ্লিকার ফ্রি আর লো ব্লু লাইট সার্টিফিকেশনস তো পাচ্ছ, তারই সাথে হাই ভিজিবিলিটি সার্টিফিকেশনও আছে, যার মানে যা দেখছো সবকিছু কিন্তু শার্প থাকবে, তার সাথে রিডেবলও হবে। ডাজন্ট ম্যাটার তুমি সেটা কোথায় ইউজ করছো, ভেতরে না বাইরে। ভাই মিডিয়া কনজিউম করার দিক থেকে কোনো চাপ নেই, তার সাথে কানেক্টিভিটির দিক থেকে কোনো চাপ নেই, কারণ এতে তুমি লেটেস্ট Wi-Fi 7 পাবে, তার সাথে আছে ব্লুটুথ 5.4। আর বাকি যদি সেন্সরের কথা বলি, এতে সব রকম সেন্সর পাবে, অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, তার সাথে হল সেন্সর, RGB সেন্সর, TOF সেন্সর সব আছে। স্পেশালি যারা জাইরো প্লেয়ার, মানে গেমিং খুব শিগগিরই হতে চলেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু জাইরোরও তুমি ইউজ নিতে পারবে গেম করার টাইমে। তারই সাথে এতে পেয়ে যাবে তুমি স্মার্ট কানেক্ট 2.0। স্মার্ট কানেক্ট 2.0 তোমাকে দিচ্ছে সিমলেস কানেকশন বিটুইন তোমার Lenovo ট্যাব আর তার সাথে তোমার ফোন। এবার ফোন অ্যান্ড্রয়েড iOS যাই হোক, স্মার্ট কানেক্ট 2.0 এর সাহায্যে কিন্তু তুমি সিমলেসলি কানেক্ট করতে পারবে। ইউজুয়ালি ফোনে আমরা এতটাই জিনিসপত্র দেখতে আর করতে পারবো, বাট আমাদের এই ট্যাবের ক্ষেত্রে আমরা আরো বেশি জিনিস এক্সপ্লোর করতে পারবো উইথ দ্য হেল্প অফ ট্যাব পেন প্রো। এই যে পার্টিকুলার নতুন পেনটা আছে, এটা Lenovo ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করছে তাদের ট্যাব পেন প্রো, যেটা বাকি কারেন্ট পেনসের থেকে একদমই আলাদা। এই যে পেনটা আছে, এটায় প্রায় 8000 এর উপরে তুমি প্রেসার পয়েন্টস পাবে, তার সাথে এতে টিল্ট ডিটেকশন আছে, পাম রিজেকশন আছে, যেই কারণে নোট টেকিং বা তোমার ড্রয়িং খুবই ভালো উইথ জিরো লেটেন্সি কিন্তু তোমাকে দেবে। এবার পেনটা যদি তুমি নাও, তাহলে জাস্ট উপরে হভার করলেই দেবে, কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবে বা সিলেক্ট করতে পারবে। আর এখানে ডিফারেন্ট জিনিস আছে, ইজি জট থেকে শুরু করে সার্কেল টু সার্চ, পার্শিয়াল স্ক্রিনশট, নিউ নোটস, এখানে অনেক কিছু তুমি ইউজ করতে পারবে। তার সাথে রিমোট কন্ট্রোল করতে পারবে তোমার ট্যাবটাকে উইথ দ্য হেল্প অফ দিস পেন। তো আমরা ইজি জটে যাবো। এবার এতে যদি আমরা কিছু আঁকি, তাহলে
আঁকাটা তো হবে, তার সাথে যখন পেনটা ঘষবে না, অ্যাকচুয়ালি পেপারে পেন যখন ঘষি একটা ভাইব্রেশন, একটা হালকা টেক্সচার আমরা ফিল করতে পারি, তো সেম জিনিস তুমি এতেও পাবে। মানে কি করে হচ্ছে আমি জানি না, কিন্তু ভাই খুবই রিয়েলিস্টিক লাগছে, স্পেশালি যখন ড্রয়িং করছি। মানে পুরো অ্যাকচুয়াল মনে হচ্ছে আমি পেপারে ঘষছি, সেরকমই ভাইব্রেশনস কিন্তু আমি পাচ্ছি এই পেনে। রিল যদিও রিয়েলিস্টিক, কিন্তু ড্রয়িং অতটা রিয়েলিস্টিক না হয়তো, তাও ভাই আমি অনেক এরকম পেন ইউজ করেছি স্পেশালি ফোনে, বাট এটা সব থেকে আমার রিয়েলিস্টিক আর সব থেকে বেশি লো লেটেন্সি ওলা কিন্তু ফিল আসছে। তুমি তোমার হাত যদি এখানে রাখো কোনো অসুবিধা নেই, হাত রেখে যেমন কাগজে আমরা আঁকি তেমনই আঁকতে পারবো, তার সাথে খুবই মানে একদম জিরো লো লেটেন্সি, তার সাথে ভাই পুরো পেপারে আঁকার মতন ফিল দিচ্ছে। দেখো ড্রয়িং বলতে তো এই একটা ড্রয়িংই জানি, পেছনে পাহাড়, সামনে ভাই ছোট্ট দুটো জানলা, দরজা আর বাড়ি। এবার যদি এটা আমরা হালকা একটু কালার ভরার সাহস দেখাই, ও ভাই আওয়াজটা কি শুনতে পাচ্ছ? দেখো মানে জাস্ট ভাইব্রেশন না, আওয়াজেও কিন্তু তোমাকে পুরো একদম ফিল দেবে অ্যাকচুয়াল কাগজে ড্রয়িং করার মতন। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রডিউস করা হচ্ছে এক্সটার্নালি। যদি আমি নর্মাল কোনো সারফেসে এরকম করি, কোনো আওয়াজ বা কোনো ফিলিং বা কিছুই নেই তেমন, এতে করার সময় এটা এক্সটার্নালি প্রডিউস করছে ভাইব্রেশনস এর থ্রুতে আর সাউন্ডের থ্রুতে, যাতে তোমাকে ওই ফিলটা দিতে পারে কাগজে আঁকার মতন। যদি তুমি আর্টিস্ট হও বা যদি তুমি কোনো স্টুডেন্ট হও যে অ্যাকচুয়াল নোটস নিতে চাও হাতের লিখে আর পুরো কাগজে লেখার মতন ফিল পেতে চাও, তাহলে কিন্তু এই জিনিসটা তুমি কোনো ফোনে আমার মনে হয় না খুব একটা ভালো করে পাবে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে এখানে ড্রয়িং করতে, স্পেশালি হ্যাপটিক্স এর জন্য খুবই রিয়েলিস্টিক। পুরো স্লেট মনে হচ্ছে আমি সেই চক দিয়ে কিছু করছি। এখানে যে প্রত্যেকটা আমাদের টুল আছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ফিল। মানে এটা পুরো পেন দিয়ে যেমন আমরা লিখি তেমনই পেন্সিল নিলে কিন্তু তার হ্যাপটিক্স বলো, সাউন্ড বলো, এর যে ভাইব্রেশন সেগুলো পুরো আলাদা হবে। খুবই সুন্দর লাগলো ভাই, খুবই ভালো বানিয়েছে। অ্যাকচুয়ালি প্রো ভাই, জাস্ট নামে প্রো দেয়নি ভাই, খুবই ইমপ্রেসিভ। স্পেশালি এই যে ট্যাবটা আমরা যে প্রাইসে পাচ্ছি, প্রাইসটা আমি লাস্টে বলবো, সেই প্রাইস অনুযায়ী এতটা অ্যাডভান্স কিন্তু আমি সত্যি কথা বলতে এক্সপেক্ট করিনি। আর বন্ধুরা এই পেনটার কিন্তু খুবই ইনটুইটিভ কিছু ফিচার্স আছে, যার মধ্যে একটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো এর কপি অ্যান্ড পেস্ট। ধরো এই পুরো প্যারাগ্রাফটা আমি কপি করলাম, কপি করার জন্য জাস্ট পেনে আমি ওপরে সোয়াইপ করব হাওয়ার করার টাইমে, আর কপি তোমার হয়ে যাবে। আর যেখানে পেস্ট করতে চাও সেখানে তুমি যাবে, গিয়ে জাস্ট আবার নিচে সোয়াইপ করবে আর পেস্টও হয়ে যাবে। ভাই সেরা জিনিস কিন্তু এটা। ডিসপ্লে, বডি, পেন সবকিছুই ঠিক আছে। আর এখানে আমরা কিবোর্ডও পাচ্ছি, কিবোর্ড লাগানোর সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, তার সাথে একটা সাউন্ডও দিয়ে দেবে। আর পেছনে এটা হলো তোমার সাপোর্টের জন্য, ঠিক আছে, যাতে তুমি এরকম সুন্দর করে ইউজ করতে পারো। আর টাইপিং এর দিক থেকে কিন্তু বেশ ভাই আমার ল্যাপটপের কিবোর্ডের থেকে বেটার কি করে হয়ে গেল ভাই, কিজ গুলো বেশ ভালো আছে, ট্যাকটাইল আছে। এই যে কিবোর্ডটা দেখছো, এতে কিন্তু তুমি একটা ডেডিকেটেড এআই নাও কি পেয়ে যাবে, যার সাহায্যে তুমি এআই লঞ্চ করতে পারবে। তার সাথে আমাদের যে ট্র্যাকপ্যাড আছে সেটাও বেশ স্মুথ আছে ভাই, পুরো ল্যাপটপ ভাই, বিশ্বাস করো পুরো ল্যাপটপের কিবোর্ডের মতন ফিল আসছে। এটা মনেই হচ্ছে না কোনো ট্যাবে আমি কিবোর্ড লাগিয়েছি। আর দেখতে বা ফুল যে ইন্টিগ্রেশন আছে কিবোর্ডের সাথে, পুরো ল্যাপটপ লাগছে আমার। অত মনে হচ্ছে ল্যাপটপকেও রিপ্লেস করে দেবে ভাই, যদি আমার যে পার্টিকুলার অ্যাপসগুলো ইউজ করি সেগুলো যদি চলে। সেটা চলবে কিনা সেটা আমরা পারফরমেন্সে দেখবো। এবার বন্ধুরা যদি কথা বলি আমাদের এই ট্যাবের পারফরমেন্সের, যেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, এর বডি মেটালের ভালো, ডিসপ্লে সুন্দর আছে, ব্রাইটনেস হাই আছে, তার সাথে পেনও পাবে যার মধ্যে খুবই ইন্টারেস্টিং ফিচার্স আছে। কিন্তু এর পারফরমেন্স, এর যে ভেতরের প্রসেসর সেটা কি, সেটাও কিন্তু খুবই ম্যাটার করে, আর সেটাই কাইন্ড অফ মেন। আর একটা ফোনকে রিপ্লেস করার জন্য দুটো কাইন্ড অফ মেন জিনিস, ফার্স্ট হলো এর পারফরমেন্স, গেমিং কেমন হবে, আর সেকেন্ড হলো এর ক্যামেরা। এবার আমরা এই দুটো জিনিসই দেখবো কেমন হয়। আমাদের Lenovo Yoga Tab Plus এর ভেতরে আমরা পাচ্ছি Snapdragon 8 Gen 3 প্রসেসর। হ্যাঁ ভাই, যেই কারণে সবকিছু খুবই স্মুথ তোমার এক্সপিরিয়েন্স হবে, ল্যাগ ফ্রি, উইদাউট এনি ইস্যু। আর সত্যি কথা বলতে গেলে থ্যাংক গড এতে আমরা স্ন্যাপড্রাগন পাচ্ছি, কারণ আমার পার্সোনালি মনে হয় স্ন্যাপড্রাগন অ্যাজ আ প্রসেসর সব থেকে বেস্ট। তারই সাথে এতে আমরা Adreno 750 জিপিইউ পাচ্ছি, যেই কারণে আমরা গ্রাফিক্স ইন্টেন্সিভ টাস্ক করতে পারবো। সেটার প্রমাণ তো আমরা গেমিং করার সময় বুঝতে পারবো, কিছুক্ষণের মধ্যেই আমরা করতে চলেছি। তারই সাথে এতে আমরা 16GB LPDDR5X এর র্যাম পাচ্ছি, আর UFS 4.0 স্টোরেজ, যেটার ক্যাপাসিটি হলো আপ টু 512GB। তার উপরে পুরো ইউআইটা চলছে Android 15 এর উপরে, যেই কারণে ইন্টারফেস কিন্তু পুরো তোমার ফোনের মতনই, সেই দিক থেকে কোনো চাপ নেই, কোনো এক্সট্রা কিছু হ্যাসেল নেই। খুবই ওয়েল নোন একটা ইন্টারফেস, কোনো চাপ হবে না এমনি ডে টু ডে লাইফে ইউজ করার জন্য, যে কোনো লোকের জন্য। অলসো আর একটা এক্সট্রা জিনিস যেটা তুমি পাবে সেটা হলো এতে তুমি পাবে ডেডিকেটেড সিকিউরিটি প্রসেসিং ইউনিট SPU। বেসিক্যালি তুমি এতে তোমার পিন দাও বা তোমার ফেস আইডি থাকুক বা তোমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তোমার যে সব ডেটা আছে সেটাকে সিকিউর রাখার জন্য এই ইউনিটটা এক্সট্রা
দেবো। বন্ধুরা কথা তো অনেক হলো, এবার হবে খেলা। চলো বন্ধুরা গেম এবার চালানো যাক আর দেখবো গেম কেমন চলে। ভাই ফ্রি ফায়ার চালিয়েছি, জাস্ট লবিটা দেখো ভাই, এত বড় স্ক্রিনে জাস্ট লবিটাই আলাদাই লাগছে দেখতে। ভাই এখানে তো সেই দূরেও যদি এনিমি থাকে আমি খুব ইজিলি স্পট করে নিতে পারবো। মনে হচ্ছে কিলস বাড়তে চলেছে বন্ধুরা। এতদিন আমার ফুল পোটেনশিয়াল ট্যাব ইউজ করতাম না বলে বেরোয়নি, এবার বেরোবে। একবার আমি যে সেটিংসে দেখতে চাই এর গ্রাফিক্স সেটিংস কি বলছে। এখানে গিয়ে আমরা ম্যাক্স এর সেটিংস পেয়ে যাবো, ম্যাক্স আমরা সেট করে নেবো। স্ন্যাপড্রাগন আছে, কোনো চাপ নেই। পারফরমেন্স মোড অন আছে, রেজলিউশন হাই থাকবে, শ্যাডোজ দরকার নেই, এফপিএস একদম হাই। চলো ভাই এবার হবে খেলা। ভাই এত বড় স্ক্রিনে ম্যাক্স রেজলিউশনে কিন্তু বেশ সুন্দর লাগছে ভাই। আর ভাই গেমটা দেখতেও সেরা লাগছে। এটা কি ফ্রি ফায়ারই ভাই সাহাব, এত বড় স্ক্রিনে। কিন্তু যেহেতু মানে ওয়েট বেশি নেই তো খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু মানে ভালোই খেলা যাচ্ছে। আর ভাই এর অডিওটাও সেরা আছে তো ভাই সাহাব, হেভি লাগছে ভাই। ফ্রি ফায়ার এত সুন্দর আমার আগে লাগেনি ভাই। সামনেই বন্দুক আছে, যেহেতু বড় স্ক্রিন দূর থেকে দেখে নিয়েছে বন্দুক আছে সামনে। চলো ভাই দেখি কে নামলো এইদিকে। আরে কি বন্দুক রে ভাই, পালিয়ে গেল। পালিয়ে যাবি কোথায় ভাই? ট্যাবে খেলছি, কোনো চান্স নেই তোর জেতার। ও ভাই গুলির পুরো বেস আমি ফিল করতে পারছি হাতে। আরে পালাবি কোথায় রে? এই তো ভাই হেভি লাগছে ভাই এতে গেম খেলে। ফ্রি ফায়ার একবার জাস্ট খেলবে তুমি, এতে সেরা লাগছে বন্ধুরা। ভাই পাবজি চালিয়েছি, জাস্ট দেখো ভাই এত বড় স্ক্রিনে বিজিএমআই। তার আগে ভাইকে জামা কাপড় পরাতে হবে ভাই, অদ্ভুত লাগছে এত বড় স্ক্রিনে স্পেশালি। চলো ভাই এবার হবে খেলা। আর এখানে এক্সপিএস একদম এক্সট্রিম সিলেক্ট করে নিয়েছি, আর গ্রাফিক্সটা আমরা এইচডিতেই রেখেছি। চলো ভাই এবার দেখবো পাবজি বিজিএমআই কেমন লাগে ভাই এত বড় স্ক্রিনে খেলতে। বিজিএমআইও ভাই বিশাল লাগছে ভাই বড় স্ক্রিনে। আর বিজিএমআই সেই আগে কয়েকজন ট্যাবে খেলতো, লাইভ স্ট্রিমও করতো। ট্যাবেও ভাই ভালোই খেলা যায় বিজিএমআই। ভাই গ্রাফিক্স কি ভাই, মনে হচ্ছে প্লেন বেরিয়ে আসবে। ও ভাই মিলিটারি বেসে নামছি, সেরা লাগছে ভাই। মানে এত বড় স্ক্রিনে গেম খেলার এক্সপিরিয়েন্স পুরো আলাদা পাবে ভাই। কার ফুটস্টেপও পাচ্ছি, শেষ আমি মনে। আরে পালাও আগে টুপি পরে। আরে গুলি ভাই, মরে যাবো। এই গুলি শেষ আমার, মেরে দিয়েছি ভাই। বট কেউ বলবে না কিন্তু, এটা অরিজিনাল প্লেয়ার ছিল, কেমন বসে বসে মারছিল ভাই। 6x স্প্রে এখনো আছে ভাই, এখনো আছে হাতে কিন্তু কন্ট্রোল। ও ভাই গুলি যখন করে কাঁপছে না ভাই, গেমিং করে কিন্তু সেরা মজা লাগে ভাই এতে। ট্যাব বলে আমি ভেবেছিলাম হয়তো একটুখানি প্রবলেম হবে, বাট না ভাই হেভি লাগছে। যেহেতু লাইট ওয়েট আর পাতলা আছে, কোনো চাপ হচ্ছে না, আরামসে হাতে ধরে খেলা যাচ্ছে। নেক্সট এবার এর ক্যামেরা আমরা টেস্টিং করব বাইরে গিয়ে। তারই সাথে এত বড় ট্যাব আছে, এত বড় একটা স্ক্রিন পাওয়ার করছে, তো এর ব্যাটারি কিন্তু খুবই ভালো হওয়া দরকার, নাহলে কিন্তু খুব একটা ইউজ করা যাবে না। তো এর ব্যাটারি ক্যাপাসিটি কত, তার সাথে এর ব্যাটারি আমরা পার্সোনালি এক্সপিরিয়েন্স করে কেমন আউটপুট পেলাম সেটাও তোমাদেরকে বলবো। বাট তার আগে এর কিছু এআই ফিচার্স বলি যেগুলো হেভি ভাই। অলসো এতে আছে Lenovo AI Now, যেটা হলো একটা পার্সোনালাইজড অ্যাসিস্ট্যান্ট, যেখানে তুমি ইনস্ট্যান্টলি সার্চ অ্যান্ড রিট্রিভ করতে পারবে তোমাদের পার্সোনাল ডকুমেন্টস, ড্রাফট সামারি করতে পারবে, তারই সাথে কনসলিডেট ইনফরমেশন। আর যেহেতু এতে অন ডিভাইস এআই আছে, তাই জন্য এই সব কিছু তুমি করতে পারবে উইদাউট দ্য নিড অফ ইন্টারনেট, যেটা কিনা পাওয়ার্ড বাই স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। তার সাথে এর হেক্সাগন NPU, যেটা 20 টপস কিন্তু দিচ্ছে। 20 টপস মানে 20 ট্রিলিয়ন অপারেশনস পার সেকেন্ডের পারফরমেন্স তুমি পাবে, যেটা কিন্তু ভালো ভালো ল্যাপটপকেও হারিয়ে দিচ্ছে। ফার্স্ট অফ অল এতে আমরা অন ডিভাইস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা হলো লামা 3 পাচ্ছি, যার মানে তোমার টেক্সট সামারাইজ করা, তার সাথে স্মার্ট রাইটিং, এই সব কিছুতে কিন্তু খুব হেল্প করবে। স্পেশালি তোমার প্রসেসিংটা অন ডিভাইস হবে। একটা খুবই ইউজফুল জিনিস আর মোস্ট ইউজড জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হলো আমাদের যদি নোটসে যাই আমরা, এবার আমরা নোটস অ্যাপে আছি, ধরো একটা জিনিস আমরা লিখলাম, মাথায় কিছু থটস আসলে সেটা লিখলাম, এবার এটাকে আমি সামারাইজ করতে চাই, ঠিক আছে। বাট আমরা তার আগে এখানে ওয়াইফাই অফ করে দেবো, তার সাথে এয়ারপ্লেন মোডও কিন্তু আমরা অন করে দিয়েছি, মানে কোনোভাবে ইন্টারনেটের সাথে কানেকশন নেই। এটা করার পরেও যখন আমি এআই রাইটিংয়ে যাবো, রাইটিংয়ে গিয়ে এআই সামারি টিপবো, আর এখানে আমি ক্লাউড মডেলের জায়গায় লোকাল মডেল মানে আমার অন ডিভাইস মডেলটা সিলেক্ট করলাম। এবার দেখো আমাকে পুরো কিন্তু প্যারাগ্রাফের সামারি দিয়ে দিল, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের ওয়াইফাই বা নেটের সাথে কানেক্টেড না। এটাই হলো চরম ক্যাপাবিলিটি যেটা তুমি পাবে অন ডিভাইস যদি তোমার এআই থাকে। আর জাস্ট সামারি না, তুমি এখানে এআই রিরাইট, এআই কন্টিনিউ রাইটিং, এরকম কিন্তু ফিচার্স পাবে যেগুলো খুবই ইউজফুল। Hi, my name is Rick and today I'm gonna show how to use this beautiful tab. দেখতেই পাচ্ছ আমরা যা বলছি সেটা কিন্তু এখানে ট্রান্সক্রিপ্ট দেখিয়ে দিচ্ছে।
রিয়েল টাইমে। এবার আমি শুরুতে বলেছিলাম না যে আমার ল্যাপটপকে কি রিপ্লেস করতে পারবে না কিনা, সেটা ডিপেন্ড করে এতে পার্টিকুলার কিছু ফাংশনালিটিস আছে কিনা। যেমন আমি ল্যাপটপে মেনলি যেটা করি সেটা হলো ফটো এডিট, যেটার জন্য আমি অ্যাডোবির যে তোমার লাইটরুম আছে সেটা ইউজ করি। আর এই ট্যাবেও কিন্তু তুমি অ্যাডোবি এক্সপ্রেস, অ্যাডোবি লাইটরুম কিন্তু ইউজ করার তুমি সুবিধা পেয়ে যাবে। তারই সাথে এতে একটা সফটওয়্যার সাবস্ক্রিপশনের বান্ডেল পাবে, যেখানে থাকবে 2 মান্থসের অ্যাডোবি লাইটরুম আর অ্যাডোবি এক্সপ্রেস, তারই সাথে 3 মান্থসের গুগল ওয়ান প্রিমিয়াম পাবে। এই ফ্রি ট্রায়ালটা তোমরা Lenovo Vantage থেকে পেয়ে যাবে। আর পার্টিকুলারলি যখন আমরা কোনো ছবি এডিট করি না, তখন আমাদের কিন্তু একটু বড় স্ক্রিন দরকার। ফোনের স্ক্রিনে আমরা ছবি ঠিকভাবে এডিট করতে পারবো না। যেমন এই একটা ছবি আছে যেটা একটু ফ্যাকাশে টাইপের লাগছে, এটাকে আমরা এডিট করার পরে কিছুটা এরকম দাঁড়িয়েছে। যেহেতু এই ডিসপ্লেটা তো ভালো, তার সাথে 100% DCI-P 3 কালার রেঞ্জ আছে, সেই কারণে অ্যাকিউরেট কালার্স পাবে, এই কারণে তোমার ছবি এডিট করতে আরো হেল্প হবে। আমার মনে হচ্ছে যে এই ট্যাবটা যদি তুমি ঠিকভাবে ইউজ করতে পারো, ঠিকঠাক মশলা ডাউনলোড করে, তোমাকে আর কোনোদিনও ল্যাপটপ বা তোমার ফোন ছুতে হবে না আমার মনে হচ্ছে। কিন্তু নেক্সট যে জিনিসটা আছে, সেই জিনিসটাতেই ম্যাক্সিমাম ট্যাব কিন্তু ফেল হয়ে যায়। ক্যামেরার দিক থেকে আমরা পেছনে পাচ্ছি 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনেও আমরা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি। ফার্স্ট যদি আমি ফ্রন্ট ক্যামেরার সেলফি তোলার ট্রাই করি, ভাই নিজের মুখ আমার মনে হচ্ছে আমি আয়নায় দেখছি, ভাই এত বড়, বাপরে বাপ। কিন্তু আমাদের যে ছবিটা উঠেছে সেটা কিন্তু প্রথমে এই বড় স্ক্রিনে দেখলে হয়তো তোমার একটু ফ্যাকাশে মনে হতে পারে, বাট একটা জিনিস দেখো, এত বড় স্ক্রিনে তুমি কোনোদিনও ছবি দেখবে না, তুমি ছবি দেখবে এরকম সাইজে তোমার ফোনে। আর এরকম সাইজ করার সাথে সাথে কিন্তু ছবির কালার বলো, কন্ট্রাস্ট বলো, ভাইব্রেন্স বলো, সবকিছু কিন্তু বেশ ভালো লাগছে। তারই সাথে আমরা ব্যাক ক্যামেরায় বাইরে ছবি তুলেছি, ডিফারেন্ট অ্যাঙ্গেলসে, ডিফারেন্ট তোমার সাবজেক্ট বলো, ডিফারেন্ট তোমার ফোরগ্রাউন্ডে। আর যদি সাফিসিয়েন্ট লাইট থাকে তখন কিন্তু ছবি বেশ ভালো উঠছে। এবার ক্যামেরায় যদি তুমি সব রকম মোডসই পেয়ে যাবে, ফেস ট্র্যাকিং থেকে শুরু করে ভিডিও, ডকুমেন্ট, ম্যাক্রো। আর ভিডিও যদি কথা বলি, ভিডিওতে কিন্তু তুমি 4K তে রেকর্ডিং করতে পারবে। আর 4K তে তোমার ভিডিও রেকর্ডিং এর যে ভিডিও কোয়ালিটি আছে সেটাও বেশ ভালো আসছে, শার্প আছে। বাট জাস্ট যদি ফটোগ্রাফিতে তুমি ফোকাস করে কিছু চাও, যেটা থ্রুতে তুমি ফটোগ্রাফি করতে চাও, তোমার মেন ইউজই হলো যে ফটোগ্রাফি করা একদম প্রফেশনাল লেভেল, তাহলে হয়তো এই ট্যাবের থেকে তুমি বেটার অপশনস পেয়ে যাবে। বাট নর্মাল ক্যাজুয়াল যারা ফটো তোলে, ভিডিও করে সোশ্যাল মিডিয়ার জন্য, তাদের জন্য এই ট্যাবটা একদম ঠিক আছে। এবার সারাদিন ইউজ করার পরে ভিডিওগ্রাফি, গেমিং, ক্যামেরা সব কিছুর পরে এর ব্যাটারি কেমন দাঁড়াচ্ছে। প্রথমত এর ব্যাটারি সাইজ বলতে চাই, 10,200 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি আছে এতে। বাপ রে বাপ ভাই, 10,200 mAh ব্যাটারি। ব্যাটারির বক্স ভাই কমছেই না ভাই, সেই ফুলই রয়েছে, দেখো এখনো ফুল দেখাচ্ছে। বলা হচ্ছে এতে তুমি আপ টু 11 আওয়ার্স অফ ইউটিউব স্ট্রিমিং করতে পারবে নন স্টপ। তারই সাথে এতে তুমি 45 ওয়াটের Type-C চার্জার পাবে, যার সাহায্যে তুমি খুব কুইকলি কিন্তু তুমি তোমার পুরো ট্যাবটাকে চার্জও দিয়ে দিতে পারবে। এবার বন্ধুরা, এই ট্যাবটা কিনতে কত পয়সা খরচা হবে? এই ট্যাবটার প্রাইস হলো 49,990। আমার মনে হয় আমরা এত বড় একটা ব্যাটারি পাচ্ছি, অন ডিভাইস AI থেকে শুরু করে স্ন্যাপড্রাগনের প্রসেসর, আর ভাই কিবোর্ড, পেনের যে ক্যাপাবিলিটিস, এই সব কিছু যদি মাথায় রাখো, তাহলে কিন্তু এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি খুবই ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে। তার সাথে এতে কিন্তু তুমি 1 ইয়ারের ক্যারি ইন বেস ওয়ারেন্টি পাবে। Lenovo Yoga Tab Plus তুমি এক্ষুনি দেখতে পারো lenovo.com থেকে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আর ট্যাবটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।